নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, পরশুরাম তো তটিনীকে বলছে ইন্টারোগেট করবে, বলে কেন, কি হয়েছে, কি ব্যাপার? তো বলছে না কিছু না, তুমি জিনিসগুলো রেখে এসো। তো বলরামও বলছে দেখ দেওয়ালে ফিট থেকে গেছে, এবার একটা ইন্টারোগেশনের প্রয়োজন। বলে কার? বলে আপনার বৌদি। বলে কেন, কি হয়েছে? তো পরশুরাম বলছে আমি তোমাকে বলেছিলাম না যে কোঅপারেট করার জন্য, তো সেটাই বলছি। বলরাম বলছে হয় আপনার মতো অন্য কেউ আছে দেখতে, আর না হলে তটিনী তখন বলছে না হলে কি? তো বলছে পরশুরাম বলছে কিছু না, তুমি জিনিসপত্র রেখে এসো আর প্লিজ। তো তটিনী বলছে আমাদের বিয়ের সম্পর্কটা 10 বছর হলো, তুমি আমাকে ইন্টারোগেট করবে? তো পরশুরাম বলছে দেখো আমার কিছু করার নেই, এটাই উপায়, তোমাকে তো আমি এর আগেই বলেছি। তো পরশুরাম বলছে তটিনী উদরপিণ্ডি বুধের ঘাড়ে গেলে অসুবিধে নেই, কিন্তু তটিনী তখন বলছে কিন্তু কি? বলে না কিছু না। এই বলে পরশুরামরা ঠিক করছে বেরিয়ে পড়বে। তখনই তটিনী বলছে এই দাঁড়াও, তোমরা সবাই দুপুরবেলা এলে এরকম ভাবে খালি মুখে চলে যাবে? আমি বরঞ্চ একটু গরম গরম লুচি আর একটু কষা করে আলুর দম বানিয়ে আনি। তো সেটা শুনে তো আর বলরাম আর থাকতে পারছে না, বলছে লুচি গরম গরম? হ্যাঁ দারুণ ব্যাপার হবে, দারুণ ব্যাপার। তো মায়া বলছে দেখছেন তো বস। বলে কি বলবো আর, পেটুক একটা। তো তটিনী বলছে আমি এক্ষুনি বানিয়ে আনছি, বলে বানাতে চলে যায়। বলরামের তো সেই মজা, পরশুরামও হাসছে যে বেটা পেটুক একটা। এবার পরশুরামের ফোনে বিজিত লাহিড়ীর ফোন আসে, যে বিজিত বলছি, তো আয়ুষীকে আমি সেই জায়গাতেই তুলে নিয়ে যাব বিয়ে করে, যেই জায়গাতে তোর বোনকে আমি পুঁতে দিয়েছিলাম, ওকেও আমি বিয়ে করে মাটিতে পুঁতে দেবো। তুই কিচ্ছু করতে পারবি না, আমি কে জানিস, আমি বিজন লাল, বুঝতে পেরেছিস? সেইভাবে জোরে জোরে বলছে, দিয়ে ফোনটা কেটে দেয়। পরশুরাম শোনে চুপচাপ। এরপরেই বিজিত কি করে, জিৎ মুখার্জিকে ফোন করে। জিৎ মুখার্জি বলছে হ্যাঁ কে? বলে বিজিত লাল বলছি। বলে আপনার মেয়েকে যেই বেনারসি পরানো হয়েছিল বিয়ের দিন, যা গয়নাগাটি পরানো হয়েছিল সব কিছু নিয়ে চলে আসেন। বলে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমার মেয়েকে কিছু করো না, আমি আসছি। এই বলে এবার ওর বউ এসছে, বলে কি হয়েছে তোমার, কি হয়েছে? বলে ওই আয়ুষীর বিয়ের বেনারসি গয়নাগাটি যা আছে সব নিয়ে এসো। বলে কেন কেন, কি হয়েছে বলো, আমার মেয়েটা কোথায়, আমার মেয়েটা কোথায়? ত্রিপর্ণা বলছে। তো বলে এখন অত কিছু বলার সময় নেই। তো তটিনীর মাও জিজ্ঞাসা করছে কেন, কি হয়েছে, জিৎ কোথায় যাচ্ছে? বলে এখন অত কথা বলার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তখন ওপর থেকে নন্দিনী ওই গয়নাগাটি আর শাড়ি নিয়ে আসে। বলে তুই? বলে হ্যাঁ আমি আন্দাজ করতে পেরেছিলাম এরকমই কিছু একটা হবে, নাও তুমি আর দেরি করো না, না হলে কিন্তু আয়ুষের জীবন বিপন্ন হবে, তুমি বেরিয়ে পড়ো। তো তটিনীর মা বলছে এসব কি হচ্ছে জিৎ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোথায় যাচ্ছ? বলে আমাকে যেতেই হবে, তোমার জামাইয়ের জন্য এর আগে আমার মেয়েটা জীবন বিপন্ন হয়েছে, না হলে এর আগে ওর বিয়ে হয়ে যাচ্ছিল। তো বলছে তটিনীর মা বলছে বিয়ে হয়নি তো ভালোই হয়েছে, বিয়ে ওরকম বিয়ে হওয়ার চেয়ে জলে ডুবে মরে যাওয়া ভালো। বলে হ্যাঁ সেটাই করতে যাচ্ছি, এখন আমি সেটাই করতে যাচ্ছি, আমাকে কেউ আটকিও না প্লিজ। এই বলে এবার জিৎ মুখার্জি বেরোচ্ছে। তো জিৎ মুখার্জি যখন বেরোচ্ছে তখন পরশুরাম আমার টিমকে নিয়ে চলে আসে, মায়া আর বলরাম, যে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমাকে এখন ফলো করো না পরশুরাম, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে, এই বিয়ের বেনারসি গয়নাগাটি সব পৌঁছতে হবে। বলে ওটাই তো বলছি, কোথায় যাচ্ছেন? বলে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে একটা গাড়ি নিতে আসবে, ওই গাড়িটাতে করে আমাকে কোথাও একটা নিয়ে যাওয়া হবে, কিন্তু কোথায় আমি কিচ্ছু জানি না। পরশুরাম বলছে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না। বলরামরাও বলছে যে আপনি যান, আমরা আপনাকে ফলো করছি, চিন্তা নেই, কিচ্ছু হবে না, কারো কিচ্ছু হবে না। বলে না না, এই মুহূর্তে আমি কাউকে একদম বিশ্বাস করতে পারছি না, তোমরা প্লিজ ফলো করবে না, একদম ফলো করবে না, বারবার করে বলছে। পরশুরাম তো চিন্তায় পড়ে যায়, কি করবে কিছু বুঝতে পারছে না। তো জিৎ বলছে আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও, নাহলে আমার মেয়েটাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, এই বলে বলে জোর করে বেরিয়ে যায়। এবার যখন পরশুরামরা যেতে যাচ্ছে তখন কিন্তু নন্দিনী আটকায়, বলছে তুমি কোথাও যাবে না। পরশুরাম বলছে দেখুন, যতই হন আপনি আমার স্ত্রী দিদি হন, আপনি যতই খারাপ হন, যতই নিচে নেমে যান, আপনি মানে কথাটা বলতেও দেয় না। তখন বলছে দেখো শিবপ্রসাদ তুমি কোথাও যাবে না, আমি তো বলছি কোথাও যাবে না। তখন নন্দিনীকে ফোন তটিনীকে ফোন করে। তটিনীকে ফোন করে বলছে দেখ তোর বরকে আটকা, কাকাইকে যাতে ফলো না করে, না হলে কিন্তু ওরা আয়ুষীকে মেরে ফেলবে। তো তটিনীও সেই কথা মতো পরশুরামকে বলছে যে দেখো তুমি এর মধ্যে ইনভলভ হয়েও না। তো পরশুরাম বলছে দেখো এটা একটা ক্রাইম হচ্ছে, বলে যতই যাই হোক ওদেরকে সামলে নিতে দাও, তুমি এর মধ্যে ইনভলভ হয়েও না। তো পরশুরাম কিন্তু এই কথাটা শুনে একটু অবাক হয়ে যায়। এবার তো জিৎ মুখার্জি গেছে বিজিত লাহিড়ীর ডেরার কাছে। তো গিয়ে বলছে এ নাও, এখানে শাড়ি গয়না সব আছে, এ নাও, শুধু আমার মেয়েটাকে কোনো কিছু করো না, আমার মেয়েটাকে কোনো কিছু করো না। খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে দেখা যাচ্ছে হঠাৎ করে হেসে ওঠে। তো ওখানে বাবিনও আছে, বাবিন তো দেখে অবাক, কি ব্যাপার ড্যাডি তুমি হাসছো কেন? বলে হাসছি কেন, আমি হাসছি কেন এটা বিজিত লাহিড়ী খুব ভালো করে জানে। তখন বলছে মানেটা কি? বলছে মানেটা এই সব তো একটা নাটক, বিজিত বলছে। যে মানে তখন নিয়ে বলছে, জিৎ বলছে আমার মেয়ে রানীর মতো থাকবে, রানীর মতো। বলছে আমার বোনটার কি হবে? বলে কিচ্ছু হবে না তোর বোনের, তুই চিন্তা করিস না, বললাম তো তোর বোন রানীর মতো থাকবে, একদম চিন্তা করিস না। বলে তুমি ড্যাডি হয়ে তুমি নিজের মেয়েকে টোপে মানে টোপ হিসেবে ইউজ করলে? বলে হ্যাঁ, আমাদের এই কাজে কোনো সম্পর্ক চলে না, কোনো সম্পর্ক দেখলে চলে না, তাই বলছে। বলে এটা কি করে করতে পারো? মানে বাবিনেরও খারাপ লাগছে। বলে বললাম তো কিচ্ছু হবে না। বিজিৎকেও বলছে যে দেখো আমার বোনের গায়ে যাতে একটা আঁচ না লাগে। বিজিত বলছে চিন্তা করবেন না, আপনার মেয়ে তো একটা টোপ মাত্র, আপনার মেয়েকে ওই জায়গাতেই নিয়ে যাব,
যে ওই যেখানে শিবানীকে পুঁতে দিয়েছিলাম। কিন্তু আপনার মেয়ে সেটা জানে না। আপনার মেয়ে জানবে যে সত্যি, সত্যি ওর উপরে হয়তো অত্যাচার হচ্ছে। আর আপনার মেয়েকে টোপ করে ইউজ করবে, আর সেই সূত্রে সেই ছকে, ছকে পরশুরাম ওখানে পৌঁছবে। আর সেই সূত্রে পরশুরামকে ওখানে মারবে। আর শ্যুট করবে নাকি স্বয়ং তটিনী গাঙ্গুলি। এরকম একটা বিচ্ছিরি প্ল্যান করেছে আরকি। তো এই বলে কথাবার্তা হয়। এবার জিৎ মুখার্জি ওখান থেকে তো আবার বাহানা করে চলে যায়। তো বাবিন একটু অবাক হয়ে যায়। এবার আয়ুষীকে একটা জায়গায় নিয়ে গেছে আর গাড়ি থেকে টানতে, টানতে নামাচ্ছে। সেখানে বাবিনও আছে। তো বিজিত টানতে, টানতে নিয়ে যাচ্ছে। এবার সঙ্গে অনেক দলবল আছে। আর সেই জায়গাতে নিয়ে গেছে যেখানে শিবানীকে পুঁতে দিয়েছিল। আয়ুষী তো খুব কাঁদছে, খুব কাঁদছে। তো বলছে, "এই দেখ, এইটাই সেই জায়গা যেখানে শিবানীকে মেরে পুঁতে দিয়েছিলাম। আজকে তোকেও বিয়ে করব, করে এখানেই পুঁতে দেবো। বুঝতে পেরেছিস? ডাক তোর পরশুরামকে। দেখি কি করতে পারে। কিচ্ছু করতে পারবে না। ডাক, ডাক। কি বলেছিলি বিয়ের সময়? আমাকে মেরেছিলিস না? আমার মুখ দেখবি না? আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছিলিস। এবার দেখ তোর কি করি।" এভাবে উল্টোপাল্টা বলেই যাচ্ছে। বাবিন চুপচাপ দেখছে। বাবিন ভাবছে সব নাটক চলছে। কিছুই করবে না ওর বোনকে, এরকম একটা ব্যাপার। তো বলছে, "খুব না তোর পরশুরাম উঠছে, এবার তুই তো একটা টোপ, তোকে তো টোপ হিসেবে ইউজ করা হচ্ছে। তোর টানে এখানে পরশুরাম আসবে। আর তারপর ওকে আমি গুলি করে ঝাঁঝরা করে দেবো। দেখ কি করি, এবার দেখ কি করি।" এই বলে অনেক কিছু বলে যাচ্ছে। আর ও কিন্তু একদম কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। বলে, "দেখ, দেখি তোর পরশুরাম কি করে। তোর পরশুরাম আন্ডারওয়ার্ল্ডের ত্রাস না, আর আমি হচ্ছি আন্ডারওয়ার্ল্ডের ডন। এমন কোনো মাফিয়া নেই যে আমাকে চেনে না, যাকে আমি চিনি না। ওই কর্ণ চ্যাটার্জি, তোর বাবা জিৎ মুখার্জি, এরা কে? এরা চুনোপুটি আমার কাছে, চুনোপুটি। এরা কিছুই না আমার কাছে। অনেক দেশের পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ পায় না, কেউ আমাকে পায় না। আমার অনেক নাম, অনেকজনের সাথে সম্পর্ক আছে, অনেক নাম, অনেক পাসপোর্ট, অনেক কিছু। আমার আসল নাম কি জানিস? আমাকে চিনিস? আমি বিজন লাল, বিজন লাল, কোনো বিজিত ফিজিত না। এরকম হাজারটা নাম আছে আমার, হাজারটা পরিচয়, হাজারটা দেশে বিদেশে আমি যাই, কেউ আমার কিচ্ছু করতে পারে না। অনেক দেশের পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, কেউ কিচ্ছু করতে পারে না। তুইও পারবি না, তোর পড়াশোনাও পারবে না। তো এরকমভাবে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তো এবার ওখানে নন্দা কিন্তু সবটা ফলো করছে। তো পরশুরাম নন্দাকে ফোন করেছে, ওখানে কি চলছে, পৌঁছে গেছে? বলে, "হ্যাঁ, পৌঁছে গেছে। তো বিজিত নয়, বিজন লাল আপনি যাকে খুঁজছেন।" তো বলছে ওখানে আয়ুষীকে ভয় দেখাচ্ছে, হ্যান ত্যান, আপনার বোনকে যেখানে মেরে পুঁতে দিয়েছিল সেখানে নিয়ে গেছে, সব বলছে। পরশুরাম বলছে, "নজর রাখো, আমি আসছি।" তো এই বলে এবার বলরামরা বারণ করছে, "তুই যাবি মানে? আমরাও যাবো সঙ্গে।" বলে, "না, তোরা কেউ যাবি না, আমি আমি একাই যাব।" বলরাম বলছে, "আমরা দূর থেকেও তো কভার করতে পারি।" বলে, "না, না, তুই বুঝছিস না, বুঝছিস না, আমি পারবো।" তো মায়েরা কিন্তু বারবার করে বারণ করছে। পরশুরাম বলছে যে, "আমি ওকে বের করেছিলাম, ওই আমার উপরে ডবল গেম চালিয়ে চলে গেছে, এখন আমাকে মারার প্ল্যান করছে।" পরশুরাম বলছে, "আজকে হয় ইস্পার নাই উস্পার।" ও ভেবেছে ও জিতে যাবে, কিন্তু না, ছটা গুলি ওর মানে মাথায় ভরে দেবে, এইভাবে বলে যাচ্ছে। বলরাম বলছে, "আমি যাবো তোর সঙ্গে।" বলে, "কিচ্ছু হবে না মাই ডিয়ার।" বলরাম বলছে, "তোর কিছু একটা হয়ে যেতে পারে।" বলে, "না, না, কিচ্ছু হবে না।" এই বলে বেরিয়ে যায়। বলরামরা কিন্তু খুব চিন্তা করছে। সৌরভ কিন্তু ফলো করছে যে পরশুরাম একা বেরোলো। পরশুরাম কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আর সৌরভ সেটা ইনফর্ম করে দেয় ওই কাহিনীকে। তো কাহিনী বলছে, "কোথায় টোপ, কোথায়?" বলছে, "গ্রামে আছে।" বলে, "অ্যাড্রেসটা পাঠান এক্ষুনি।" তো সৌরভ সেই বুঝে অ্যাড্রেস পাঠিয়ে দেয়। এবার ওই কাহিনীর কাছে গিয়ে পৌঁছয় আরেক তটিনী। তো কাহিনী বলছে, এবার পরশুরামের গেম ওভার, ওকে মেরে ফেলতে হবে। আর ওই তটিনী কিন্তু হাসছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের একটা চমক রয়েছে, যেখানে মানে আয়ুষীকে কোণে বেশে সাজানো হবে। আর জিৎ মুখার্জি তো ওর জন্য একটা নিয়ে গেছে বেনারসি, কিন্তু ওর হাতে গিয়ে পৌঁছবে সেই বেনারসি, যে বেনারসি পরে শিবানীর বিয়ে হয়েছিল। তো যেটা দেখে অবাক হয়ে যাবে কিন্তু বিজিত লাহিড়ী ওরফে বিজন লাল। বলবে, "এই বেনারসি তোমার কাছে কোত্থেকে এলো?" তখন একটি গ্রামের মেয়ে উল্টো মুখ করে থাকবে আর বলবে, "কে তুমি, কে তুমি?" তখন ঘুরতেই কিন্তু বিজিত হয়ে যাবে অবাক, কারণ সে আর কেউ নয়, সম্ভবত শিবানী। আর তো আদৌ শিবানী নাকি, সেটা আমরা দেখতে চলেছি আগামীকালকে রিভিউতে। অপেক্ষায় থাকবে সবাই নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। খুব ভালো থাকবে। টাটা।